মাত্র 2 টাকা কেজিতে চাল বিক্রি করছেন একজন আলেম। জি, আপনি ঠিকই শুনেছেন। ফরিদপুরের চরভদ্রাসন এলাকায় 2 টাকা কেজিতে চাল বিক্রি করতে দেখা গেছে মুফতি রায়হান জামিল নামের তরুণ এক আলেমকে। বর্তমান বাজারে যেখানে 1 কেজি চালের দাম 60-70 টাকা, সেখানে ভিন্ন ধর্মী এমন আয়োজনের সংবাদ শুনে ভিড় করেন নারী পুরুষ নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমারও কিছু নাই, তো আমি সেই 2 টাকার বিনিময়ে আমি আসছি। অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশে আর্তমানবতার সেবায় ওলামায়ে কেরামের অবদান অনস্বীকার্য। কওমি মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়ের মাধ্যমে তারা লাখ লাখ এতিমের ভরণ পোষণ এবং শিক্ষা দীক্ষার ব্যবস্থা করছেন। অপরদিকে সাধারণ মানুষের পাশেও তারা প্রতিটি দুর্যোগে এবং বিপদাপদে স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়ে থাকেন। পুলিশের রাবার বুলেট দ্বারা আক্রান্ত হন, এমনকি তার শরীরের মধ্যে 208টা গুলি লাগে। সচেতন মহল মনে করেন, কোনো রকম সরকারি সাহায্য ছাড়াই যেভাবে আলেমরা অজস্র টাকা পয়সা পূর্ণ আমানতদারিতার সাথে মানুষের কাছে পৌঁছিয়ে থাকেন, এমতাবস্থায় তারা যদি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে আসেন, তাহলে সরকারের প্রতিটি বরাদ্দ পূর্ণ আমানতদারিতার সাথে তারা গরিব দুঃখী মানুষের কাছে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। এ কারণেই মুফতি রায়হান জামিল আসন্ন সংসদ নির্বাচনে ফরিদপুর 4 আসন থেকে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমি 10 টাকা 20 টাকা নয়, মাত্র 2 টাকা কেজিতে চাল বিতরণ করছি। আর আগামীতে যদি আমি বিজয়ী হই, 2 টাকাও লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে ইনশাল্লাহ আমি গরিব দুঃখীদেরকে চাল বিতরণ করব। আপনারা যদি আমার সাথে থাকেন, ইনশাল্লাহ আমার এই কাজ আরো বেগবান হবে। এখন তো আমি ব্যক্তি উদ্যোগে করছি, সামনে যদি আমি জয়ী হতে পারি ইনশাল্লাহ, সাথে সাথে আমার কাছে যে সরকারি ফান্ড আসবে, এই ফান্ড এবং আমার ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে দাঁড়াবো। মুফতি রায়হান জামিল জানিয়েছেন, সাধারণ মানুষ যাতে এটাকে সরাসরি ভিক্ষা বা দান মনে না করেন, সে কারণে কেজি প্রতি 2 টাকার নামমাত্র একটি মূল্য ধরা হয়েছে, যাতে মানুষ লজ্জার বদলে টাকার বিনিময়ে চালটা ক্রয় করতে পারে। এভাবেই 2 টাকায় চাল কিনছেন ফরিদপুর 4 আসনের অন্তর্গত চরভদ্রাসনের অজস্র মানুষ। এ ধরনের সচেতন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় সচেতন মহল এবং চাল নিতে আসা গরিব মানুষেরা। আজ এখানে মুফতি রায়হান জামিল তার নিজ উদ্যোগে তিনি 2 টাকা কেজি চাল বিতরণ করছে। এটি একটি মহৎ উদ্যোগ। তিনি আশা করছেন ফরিদপুর 4 আসন থেকে এমপি প্রার্থী হবেন। ভবিষ্যতে তিনি এই কার্যক্রম অব্যাহত রাখবেন এবং হতদরিদ্র জনগণের মাঝে যাতে সুষ্ঠুভাবে তিনি এই সমস্ত জনহিতকর কার্যাবলীগুলি অব্যাহত রাখতে পারে। বাংলাদেশের সরকারি বরাদ্দের চাল, গম অথবা বাজেটের রাস্তাঘাট নির্মাণে সবচেয়ে বেশি দুর্নীতি হয়ে থাকে। যে কোনো বরাদ্দে এমপি, মন্ত্রী আর চেয়ারম্যান মেম্বারদের ভাগ যেন ওপেন সিক্রেট। এমন পরিস্থিতিতে জুলাই বিপ্লবের পর মানুষ যখন নতুন দিনের স্বপ্ন দেখছে, সেই মুহূর্তে মুফতি রায়হান জামিলের মতো ব্যক্তি, যিনি আগে থেকেই সমাজ সেবার সাথে যুক্ত, এমন আলেমগণ যত বেশি নির্বাচিত হয়ে আসবেন, ততই উপকৃত হবে দেশ, মাটি ও মানুষ।